আজকে আমরা যাচ্ছি দীঘা। হ্যালো বলে দে। এই দেখো আমরা চলে যাচ্ছি দীঘা। এখানে দাঁড়িয়েছি কারণ একজন যাবে ব্যাসে। সো হে গাইস, ইন্ট্রোটা শুরু করলাম মেয়েকে দিয়ে, ওই ভিডিও করছিল আর অলরেডি তোমরা শুনে নিয়েছো কোথায় যাচ্ছি। যাবে মাম্মামের ঠিক এরকম অবস্থা। মাম্মা হাই করে দাও। আকাশ পাতাল দেখাচ্ছে। আকাশ আর পাতাল, আকাশ পাতাল। আমার চুলের আমাদের জার্নিটা শুরু হয়েছে ভোর 5টার থেকে। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম পুরীতে যাব, যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে আর একটু ঘুরতে তো যেতেই হয়, তো ওই জন্য ভেবেছিলাম একটু পুরীতে যাব। কিন্তু কিছু কারণবশত পুরীতে যাওয়া হয়নি, দীঘাতে যাওয়া হয়েছে। কারণ একসাথে অনেকগুলো ফ্যামিলি যেহেতু যাচ্ছি, সবার মতামতটাই ম্যাটার করে। তো ওই জন্য দীঘাতে গেলাম। আর দীঘাতে যার যার মতো, মানে প্রথমে ভাবা হয়েছিল যে গাড়িতে যাবে, মানে সরি বাসে যাবে, তারপরে বাসটা ক্যান্সেল করে আমরা গাড়িতে যাচ্ছিলাম। আর এখানে একটা রোড সাইড চায়ের দোকান ছিল, তো সেখানে চা খেতে দাঁড়ালাম। প্রচণ্ড চায়ের ক্রেভিং হচ্ছিল, কারণ ভোরবেলা বেরিয়েছিলাম আর আমার মুডটা প্রচণ্ড খারাপ ছিল। কিছু কারণবশত আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যাব না, কিন্তু সবাই যেহেতু একসাথে মিলে প্রেশার করলো যে না চলো। আর গাড়ি যেহেতু আমার বর চালাবে, তো ওই জন্য কিন্তু যাওয়াটা ফাইনালি আমাদের হয়েছিল। তো মাঝপথে আমরা আর ক্যান্সেল করলাম না। তো এইখানে একটা ধাবা, কোলাঘাটে একটা ধাবাতে আমরা খেতে বসেছিলাম। আর এখানে একটা কি বলবো, আলুর পরোটা আর তরকারি নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো আলুর পরোটাটা খেতে। তো ওই হোটেলেই এই একটা গার্ডেন রয়েছে, গার্ডেনটা এত সুন্দর লাগছিলো দেখতে, মানে একটা নার্সারি টাইপের ছিল। আর কত সুন্দর সুন্দর ফুল মানে ছিল, খুব ভালো লাগছিলো দেখতে। আর আমার ফুলের গাছ বা ফুল আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি খুব একটা যত্ন করতে পারি না এদেরকে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। তো এইখানে রাস্তার পাশে একটুখানি মানে কোলাঘাটে একটু কিছু খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম, কারণ রাস্তাটা যেহেতু অনেকটা দূর আর জার্নিটাও কিন্তু প্রচুর। আর দীঘাতে যাওয়ার মেন আকর্ষণটাই হলো গিয়ে যেটা জগন্নাথ মানে মন্দিরটা ছিল, জগন্নাথ মন্দিরটাকে দেখব। তো এর আগে বহুবারই দীঘাতে এসেছি, কিন্তু এইবার আসার উদ্দেশ্য হচ্ছে মেনলি জগন্নাথ মন্দিরটা একটুখানি দেখবো, তাই জন্য। তো যেরকম ভাবা সেরকমেরই কাজ। তাও মানে আমার কপালে ছিল দীঘাতে যাব, ওই জন্যই যাওয়াটা হয়েছিল। না হলে যেদিন আমরা বেরোচ্ছিলাম ওই দিনই পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বেরোনোটা, কিন্তু জগন্নাথ দেব হয়তো আমাকে টেনেছিল, ওই জন্যই আমি যেতে পেরেছি। আর এই যে ঢোকার মুহূর্তে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এত সুন্দর। তো তারপরে হচ্ছে কি আমরা গেস্ট হাউসে পৌঁছে গেলাম। এটা সুনেরা গেস্ট হাউস ছিল এটার নাম। তো মোটামুটি ঠিকঠাকই ছিল, আগে থেকে প্রি বুকিং করা ছিল। সেটা অন্য কেউ মানে অন্য এক পার্টি করেছিল আমাদের সাথে, আর যারা যারা গেছিলো তাদের মধ্যে কেউ একজন করেছিল। তো ফাইনালি 1:30টার সময় আমরা এসে পৌঁছলাম। কি হয়েছে একটু শুনি আমি তোমাদের এত বক্তব্য কি। আমরা সকলে গাড়ির মধ্যে বাদ বাড়িতে হাফ হাফ পপকর্ন দিয়ে খেতে খেতে এসেছি। আমরা বাদ, এটা ঠিক না। আমরা এরপরে তো সব আমরা গাড়ি চেঞ্জ করে দেবো। গাড়ি চেঞ্জ, গাড়ি এধার কামাল ওধার হয়ে যাবে তাহলে। এবার ইধার কামাল ইধার কামাল ইধার। এবার সামডিক্সটা বার করে নে, বলে দে। খাবার দিন আমাদের জন্যই তো রেখেছে। কি বলে এই তো পাশেই দোকান, আর তো বেশি দূর যাও। নাম বলতে হবে তো। হ্যাঁ বাবা, সেই হোটেল, কোন হোটেল? সেই হোটেল। কোন হোটেল? আমরা একটুখানি রেডি হয়ে যাই। হ্যাঁ, আজকে মন্দির দেখতে যাবো। তো ওই ভাঙা আঙ্কেলের সাথে যেরকম এসেছিলাম ওই টাইপেরই হোটেলটা, তাই না? কতবার আসলাম না মালদ্বীপের সাথে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখেইছো কোথায় এসেছি। আজকে এসেছি দীঘাতে, ফার্স্ট ডে। তো বেরিয়েছিলাম হচ্ছে 5টার সময় বাড়ি থেকে, আর এখানে পৌঁছতে পৌঁছতে 1:30টা বেজে গেছিলো।
মাঝখানে একটুখানি কোলাঘাটে নেমে একটু খাওয়া দাওয়া করা হয়েছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ব্লগ করতে একদমই ইচ্ছে করছিল না, একটু মনটাও খারাপ ছিল। তো যাই হোক, যখন দীঘাতে যখন এসেই পড়েছি তখন তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করবো না তা তো হয় না। তো এখানে এসে এখন বাজে 2টো, তো হোটেলে এসেই স্নান দান করে নিয়েছি, কারণ সত্যি কথা বলতে আর এনার্জি নেই যে সমুদ্রে যাব, ভালোও লাগছে না, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো ছেলেরা গেছে সমস্ত কিছু খাবার দাবার আনতে, তো দেখি ওরা কি খাবার দাবার নিয়ে আসে। বিকেলবেলা যাব, যেখানেই যাব বিকেলবেলা যাব। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা আমার সাথে।